বিকিনি পরা নিয়ে মুখ খুললেন তানজিয়া জামান মিথিলা। এত গালিগালাজ করেন, মেয়েদেরকে যদি এত আটকায় রাখেন, মেয়েদেরকে যদি ঘরের মধ্যে রেখে দেন, তাহলে মেয়েরা কবে বের হবে, মেয়েরা কবে ভালো করবে? আর আমি কতবার বলবো, আমি যদি বিকিনি না পরি তাহলে আমি। এইরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। বিকিনি পরা নিয়ে মুখ খুললেন তানজিয়া জামান মিথিলা। টানটান উত্তেজনায় জমে উঠেছে মিস ইউনিভার্স 2025-এর ৭৪তম আসরে দুটি ছড়াচ্ছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ইতোমধ্যে কয়েক ধাপের প্রতিযোগিতা শেষ হয়েছে। সম্প্রতি একটি পর্বে বিকিনি পরা অবস্থায় হাজির হয়েছিলেন তিনি। এরপর থেকেই মিথিলার পোশাক নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, যার নজর এড়ায়নি মিস ইউনিভার্স বাংলাদেশেও। পোশাক নিয়ে চলমান বিতর্কের মধ্যে একটি ভিডিও বার্তায় দেশের মানুষের প্রতি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। পাশাপাশি মিস ইউনিভার্স প্রতিযোগিতার কঠিন বাস্তবতা তুলে ধরে মিথিলা বলেন, আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রোল করলে আমার কিছু আসে যায় না, কিন্তু বাংলাদেশের মানুষ তো দেখতেছে আমি কি কষ্ট করতেছি। এত কষ্ট করতেছি, এত কষ্ট করে ভোট দিচ্ছি, বাট এই ভোটটা কোনো কাজে আসবে না যদি আমরা 1 নম্বরে না যাই। প্লিজ কিছু মনে করবেন না, আমার নিজেরও আসলে ইমোশন আছে, কারণ এখানে ঠিক করে ঘুমাতে পারি না, ঠিক করে রেস্ট নিতে পারি না। তাহলে কারণ আমি যদি সবকিছুতে আগে আগে না থাকি, অনেক এনার্জেটিক না থাকি, নিজেকে যদি ওভাবে না দেখাই, তাহলে কিন্তু ওরা আমাকে মার্ক করবে না। কারণ আমরা খুব ছোট্ট কান্ট্রি থেকে আসছি, আমরা বিউটি প্যাজেন্টে এত বেশি পপুলার না। তো সেই পপুলারিটি পাওয়ার জন্য কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে। এত বড় দেশ থেকে যদি একজন ভালো কন্টেস্টেন্ট এসে যদি চেষ্টা করে এত কষ্ট, এত ডিসিপ্লিন, টাইমলি সবকিছু মেইনটেইন করা, এত এফোর্ট, এত কিছু শিখে, এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পাই, তাহলে তো এটা খুবই কষ্টের। আমার আসলে খুব একটু ডিপ্রেশন হচ্ছে। আসলে ফ্যামিলির কেউ নাই, এখনো তো আর অনেক কাজ করতে হচ্ছে, তো সেটার জন্য মাঝে মাঝে আর ঘুমাতে পারতেছি না। আজকেও সকালবেলা 4:30টার সময় উঠছি। 4:30টার সময় উঠে আজকে আমাদের ইন্টারভিউ ছিল। ইন্টারভিউর জন্য ক্লোজ ডোর ইন্টারভিউ ছিল। ইন্টারভিউ দিয়ে খুব ভালো লাগছে, ইন্টারভিউ খুব ভালো হয়েছে এবং ইন্টারভিউ সবাই অনেক 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 বলছে যে বাংলাদেশের মানুষ, যে আমরা একটা ননসেস কান্ট্রি, বাট তারপরেও বাংলাদেশের মানুষরা যে আমাকে এত ভোট দিচ্ছে, এত সাপোর্ট করতেছে। বিকিনি পরা নিয়ে তিনি বলেন, আর আমি কতবার বলবো, আমি যদি বিকিনি না পরি তাহলে আমি টপ 30-তেও যেতে পারবো না। তো আপনারা তো চান যে আমি জিততে হলে আমাকে তো বিকিনি পরতে হবে। এখানে আসলে ধর্মের কিছু নাই। আমাকে জিততে হলে, বাংলাদেশকে যদি জেতাতে হয়, তাহলে আমাকে পরতে হবে। এই জন্য বিকিনি পরাই কটাক্ষের মুখে পড়তে হচ্ছে আমাকে। অন্যান্য দেশের মানুষ ট্রল করলে আমার কিছু আসে যায় না, বাট আমাদের দেশের মানুষ তো দেখতেছে আমি কি কষ্ট করতেছি। একটা এত বড় দেশ থেকে যদি একজন ভালো কন্টেস্টেন্ট এসে যদি চেষ্টা করে, এত কষ্ট, এত ডিসিপ্লিন, টাইমলি সবকিছু করা, এত এফোর্ট, এত কিছু শিখে, এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পাই, তাহলে তো এটা খুবই কষ্টের। আর আমি কতবার বলবো, আমি যদি বিকিনি না পড়ি তাহলে আমি টপ 30-তেই যেতে পারবো না। তো আপনারা তো চান যে আমি জিতি, তো জিততে হইলে তো আমাকে তাহলে তো বিকিনি পড়তে হবে। এখানে আসলে রিলিজিয়নের কিছু নাই, এখানে আমাকে জিততে হলে, বাংলাদেশকে যদি জেতাইতে হয়, তাহলে আমাকে পড়তে হবে। সবশেষে মিথিলা বলেন, এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা, এতগুলো মানুষের সঙ্গে কম্পিটিশন এবং সবাই ভালো, এখানে কেউ খারাপ না, সবাই ভালো। তো এদের সঙ্গে কাজ করতে হলে আমাকে কিন্তু অনেক ভালো করতে হবে, আমার দেশের মানুষকেও অনেক আগায় আসতে হবে। এইভাবে বললে আমি সামনের দিকে যেতে পারবো না।
এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা, এতগুলি মানুষের সাথে কম্পিটিশন, এবং সবাই ভালো, এখানে কেউ খারাপ না, সবাই ভালো। তো এদের সাথে কম্পিট করতে হলে আমাকে কিন্তু অনেক ভালো করতে হবে, আমার দেশের মানুষকে অনেক আগে আসতে হবে। সবকিছুতে যদি আপনারা রিলিজিয়ান রেখে বলে নিয়ে চলে আসেন, সবকিছুতে যদি এত গালিগালাজ করেন, মেয়েদেরকে যদি এত আটকায় রাখেন, মেয়েদেরকে যদি ঘরের মধ্যে রেখে দেন, তাহলে মেয়েরা কবে বের হবে, মেয়েরা কবে ভালো করবে? তাহলে তো কোনো মেয়েই কখনো কোনো কিছু করতে পারবে না। মেয়েদেরকে তো আগে আসতে হবে, মেয়েদেরকে তো ঘর থেকে বের হইতে দিতে হবে। মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা গত সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ 2025-এর মুকুট জয় করার পর তিনি দেশের পতাকা হাতে অক্টোবরের শেষ দিকে থাইল্যান্ডে পৌঁছান প্রতিযোগিতার মূল মঞ্চে। সম্প্রতি তিনি ভোটের মাধ্যমে পিপলস চয়েসে 1 নম্বরে পৌঁছে দেশের জন্য নতুন মাইল ফলক স্থাপন করেছেন। থাইল্যান্ড থেকে মিথিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে চলমান বিতর্কের বিষয়ে ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি দেশের মানুষকে উদ্দেশ্য করে প্রতিযোগিতার কঠিন বাস্তবতা তুলে ধরেন এবং নিজের কষ্টের কথাও জানান। বিকিনি পরা নিয়ে ট্রোলের জবাব দিতে গিয়ে মিথিলা বলেন, পুরো কষ্টটা তো আপনারা দেখতে পারেন না, আমি অনেক কষ্ট করতেছি এবং আমাদের দেশের জন্য, যেন আমাদের দেশকে সবাই চিনে। আমি যদি মিস ইউনিভার্স হই তাহলে সবাই কিন্তু বলবে মিস ইউনিভার্স বাংলাদেশ, বাংলাদেশের নাম সব জায়গায় যাবে। সো প্লিজ সবাই একটু জিনিসটা বোঝার চেষ্টা করেন, আর প্লিজ আমাকে কোনো কিছুর সাথে আপনারা ইনভলভ করেন না। আমি এখানে জিততে আসছি, বাংলাদেশকে জেতাইতে আসছি, এখানে কোনো কিছু অন্য কোনো কিছু না। তিনি আরো বলেন, এই জায়গাটা অনেক বড়, এতগুলো দেশের প্রতিযোগীদের সঙ্গে কম্পিটিশন করতে হলে আমাকে নিজেকে প্রস্তুত রাখতে হবে, আমার দেশের মানুষেরও আমাকে সমর্থন করতে হবে। তো এটা নিয়ে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, এটাতে প্লিজ আমার সাথে থাকেন, আমাকে সাপোর্ট করেন এবং প্লিজ দেখা দেন আপনারা যে আমাদের বাংলাদেশের মানুষ এবং আমরা কতটা শক্তিশালী, এবং আমরা যদি চাই আমরা কি না করতে পারি, এবং আমি জানি আপনারা পারবেন। সো ভোট দেওয়ার পরিমাণ একটু কমে গেছে, সবাই মিলে চলেন একটু বেশি বেশি করে ভোট করি। আমাদেরকে এক দুই হইলে হবে না, কারণ যে দেশের সাথে আমরা ফাইট করতেছি, দেশ অনেক বড় দেশ, রাজেন্টারিতে ওরা অনেক বড় দেশ এবং ওরা অনেক প্রমোশন করতেছে। তো সেখানে আমাদের এত বেশি প্রমোশন লাগবে না, কিন্তু আমাদের দেশের মানুষ যদি আগায় আসে, তো মানুষের মধ্যে যদি আপনারা একটু ভোট করেন, তাহলে কিন্তু বাংলাদেশকে কেউ আটকাতে পারবে না। সো প্লিজ চলেন সবাই মিলে একটু ভোট করি, একটু আগায় যাই, কারণ এখন আমাদের সময় নেই। আমাদের হাতে যদি অনেক সময় থাকতো তাহলে অনেক কিছু করা সম্ভব হতো। 19 তারিখ পর্যন্ত আমাদের সময়। ভোট দিতে থাকেন, সব ক্যাটাগরিতে ভোট দেন, স্পেশালি আপনার পিপল চয়েসে বেশি করে ভোট দেন, আমি যেন ভালো কিছু করতে পারি। প্লিজ সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে পরে কথা হবে। সো প্লিজ ভোট করেন বাংলাদেশের জন্য। থ্যাংক ইউ। মিথিলার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং তাকে সমর্থন জানিয়েছেন অনেকেই। ভোটিং পর্বে তিনি দেশব্যাপী 121 জন প্রতিযোগীর মধ্যে শীর্ষ অবস্থান করছেন। বাংলাদেশ এবার উইন করবে এবং অ্যাটলিস্ট আমার জন্য আমি বলবো আমি উইন করে ফেলছি, আপনাদের মন আমি জয় করে ফেলছি। আপনারা আমার উপর বিশ্বাস করতেছেন যে আমি মেবি ভালো কিছু করতে পারবো, এবং এই যে ট্রাস্টটা, এবং সেই ট্রাস্ট থেকে কিন্তু আমাকে সবাই আপনারা এইভাবে ভোট করতেছেন। যদি আপনাদের আমার উপর বিশ্বাসটা না থাকতো, আপনারা কিন্তু আমাকে ভোট করতেন না।